আসসালামু আলাইকুম। আমি আল আমিন স্যার। আমি বিগত দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি যে টপিকসটি ক্লাস নেব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 পয়েন্টের ধারার অঙ্ক। অনেক স্টুডেন্ট বা অনেকেই বলেছে যে ধারার অঙ্ক একটা ক্লাস নেওয়ার জন্য। আমি আজকে ট্রাই করব একটি ধারার উপর একটি ক্লাস নেওয়ার জন্য। তো সবাই আমার সাথে ক্লাসটি উপভোগ করতে থাকেন। তো প্রথমে আমি বলতে চাই যে আজকে ক্লাস নেব আমি ধারার অঙ্ক। ধারা দেখেন, ধারার হচ্ছে এই যে 13.1 অঙ্ক, যেটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারার অঙ্ক নিব আজকে ক্লাস। তো দেখেন এখানে ধারার অঙ্ক দুটি, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণিত ধারা। এখন দেখেন সমান্তর ধারা আর গুণিত ধারার অঙ্কগুলো পার্থক্য আছে। আপনি যদি এই 13.1 যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো যে সমান্তর ধারা। এখন দেখেন সমান্তর ধারা যে অঙ্কগুলো করবেন সেই অঙ্কগুলো কেমন হবে বা আপনি কিভাবে দেখে বুঝবেন যে এই অঙ্ক সমান্তর ধারা। আপনি কিভাবে বুঝবেন? আপনাকে তো অবশ্যই বোঝার একটা মাধ্যম থাকবে, তাই না? যে সমান্তর ধারা কিভাবে বুঝবেন আপনি। আমি একটু শর্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন আপনি সাপোজ ভাবেন যে এখানে 2 আছে, তারপরে ধরেন 4 আছে, তারপরে দেখেন 6 আছে, তারপরে দেখেন 8 আছে। এখন যদি আপনার ব্যবধানগুলো দেখেন, দেখেন 2 2 এর পরে 4 মানে কি 2 বাড়ছে, তারপরে 4 এর পরে 6 2 বাড়ছে, 6 এর পরে 8 এইভাবে 2 বাড়ছে। তার মানে কি এইভাবে আপনার ধারাগুলো আরো অনেক বাড়বে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারার ব্যবধান কত। প্রত্যেকটা পদ সংখ্যা একটা আর একটা পদ থেকে, একটি পদ অন্যটি পদ থেকে 2 করে ব্যবধান, তার মানে 2 2 করে বেড়েছে। এরকম যদি কখনো বাড়ে অথবা কমে, মানে 2 2 করে বাড়ছে অথবা 2 2 করে কমে গেছে, 1 1 করে বেড়েছে, 1 1 করে কমেছে, 3 3 করে বেড়েছে আবার, অথবা 3 3 করে কমেছে, অর্থাৎ একই সমান সংখ্যা কমবে অথবা একই সমান সংখ্যা বাড়বে। যদি এরকম কোনো ধারা দেখা যায় তাহলে তখনই ভাববেন সেই ধারাটি সমান্তর ধারায় আছে। তাহলে সেই ধারাটি কি ধারায় আছে? সমান্তর ধারা। সমান্তর ধারা তাহলে পদ সংখ্যার ব্যবধান একই সমান হতে হবে। ব্যবধানগুলো কি হবে? একই সমান হবে। যখন ব্যবধান একই সমান হবে তখনই ভাববেন এটি সমান্তর ধারা। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি কিছু টিপস দিব সেই সমান্তর ধারা সম্পর্কে। দেখেন এই সমান্তর ধারার অঙ্কগুলো যখন আপনি করবেন তখন আপনাকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? যে পদ সংখ্যা, এখানে দেখেন আমরা প্রথম পদকে ধরতে হবে এ দ্বারা। আর সমান্তর ধারার হচ্ছে আপনার সাধারণ অন্তর, এই জিনিসটা মনে রাখতে হবে। অন্তরকে ডি দ্বারা প্রকাশ করবে, অন্তরকে ডি দ্বারা প্রকাশ করবে। এখন দেখেন প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। এখন এই প্রথম পদ এ মানে কি, এখানে আপনার এ সমান সমান আপনার বিভিন্ন সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে অনেক সংখ্যা। যে সংখ্যায় থাকবে সেই সংখ্যাটা প্রথম পদটা হচ্ছে এ এর মান। কিন্তু ডি এর মান বের করবেন কিভাবে? কিন্তু ডি এর মান বের করবেন কিভাবে? দেখেন ডি এর মান যখন বের করবেন তখন ডি এর কিন্তু একটা সূত্র আছে, আছে না? সেটা কি সূত্র? তখন সেটা করতে হবে ডি সমান সমান, আমি একটু সাইডে লিখে দিচ্ছি যে ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেওয়ার পরে যা থাকবে সেটি হচ্ছে ডি এর মান। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেওয়ার ফলে যে মানটা পাবেন সেটি হচ্ছে ডি এর মান। কি বললাম তাহলে ভালো করে দেখেন যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটা হচ্ছে কি মান বের করবেন? ডি এর মান বের করবেন। যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে আপনার ডি এর মান বের হবে। আচ্ছা, এই হলো আমার ধারার। তারপর দেখেন এখানে সূত্র লিখবেন, দুটি সূত্র আছে। কি লিখবেন? যে ধারাটির n-তম পদ, এই সূত্র দুটি আমার লাগবে। ধারাটির n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখন দেখেন ধারাটির n-তম পদ, এখানে আপনি যদি বলেন
2তম পদ, 3তম পদ, 4তম পদ, 5তম পদ, একই কিন্তু কাজ। জাস্ট আপনি চেঞ্জ করবেন কোথায় গিয়ে a প্লাস n এর মান। তাহলে n এর মান 2 মানে কি 2 - 1 ইনটু d, এরপর ক্যালকুলেশনে যা আসবে সেটি লিখবেন। যদি আপনি বলেন 3, তাহলে যেখানে 3 n এর জায়গায় 3 লিখবেন, আর এই d। এরকম ভাবে আপনি যত সংখ্যায় থাকুক না কেন, আপনি তো এই যে ধারা কিন্তু n তম পদের সূত্র আমাকে মনে রাখতে হবে, a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন দেখেন এখানে আরেকটি সূত্র আপনার কাজে লাগবে, সেটি হচ্ছে ধারাটির n পদের সমষ্টি। ধারাটির n তম অথবা n পদের একই কথা, n পদের সমষ্টি। n পদের সমষ্টি সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট, কাজ শেষ করবে। দেখেন এখানে যদি বলে ধারাটির n পদের সমষ্টি, এখন যদি বলে 2তম পদের সমষ্টি, 3তম পদের সমষ্টি, 4তম পদের সমষ্টি, আপনি জাস্ট কি চেঞ্জ করবেন, ওই যে n এর জায়গায় 2 হলে 2 দিবেন, নিচে 2, এই যে 2a প্লাস n এর জায়গায় 2 দিবেন মাইনাস 1 ইন্টু d। এই হলো সূত্র। দেখেন এখানে দুটি সূত্র লিখেছি, একটি হচ্ছে n-তম পদ আর একটা হচ্ছে n-তম পদের সমষ্টি। এই দুটি সূত্র দিয়ে আমাদের সমস্ত অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব, মানে যতগুলো করা যায়। কিন্তু এই দুটি সূত্র আপনাকে জানতেই হবে, এই অধ্যায়ের জন্য দুটি সূত্র। আপাতত এই দুটি সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব, বাকি যখন অন্য কোনো সূত্র প্রয়োজন হবে তবে নিয়ে আসবো। তবে আর বেশি সূত্র নেই, এই দুটি সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো শেষ হয়ে যাবে। জাস্ট n-তম পদের সূত্র এবং n-তম পদের সমষ্টি সূত্র, এই দুটি সূত্র মনে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি ধারার অঙ্কগুলো পারবেন। এখন আমি অঙ্ক করিয়ে এই নিয়মগুলো রিলেটেড কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব, তাহলে সবাই আমার সাথে ক্লাসটি উপভোগ করতে থাকে। ধারা দেখেন, তাহলে আমরা সমস্ত ধারা অঙ্কগুলো করব। দেখেন নবম দশম শ্রেণীর বইয়ে আপনার একটা অঙ্ক আছে, ধরেন 5 থেকে শুরু হয়েছে, 5 নম্বর অঙ্ক আছে 2 - 5 -12 -19 তার মানে এবার ডট ডট দিছে, এটা মাইনাস ডট ডট দিয়ে বলছে আপনার ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। দেখেন এইটা বলা আছে, এখন আপনি কি করবেন, তাহলে ধারাটি কি দেখেন 2, এই 2টা কি আছে, +2 আছে আর -5 আছে, তার মানে কি এখানে কত বাড়ছে, তাহলে এই 5 এই 2 কে আপনি 0 তে নিয়ে আসবেন, তার মানে কি 2, তাহলে 2 আর এখানে 5, তাহলে 7, তাহলে কত বাড়ছে, 7 বাড়ছে। 7 এর পরে আবার 7 বাড়ছে, দেন 12 করে 7 যোগ করেন 19 হয়ে যাবে। তার মানে এটা ব্যবধান কত, 7 করে ব্যবধান, তার মানে কি একই সঙ্গে ব্যবধান, তার মানে ধারাটি কি ধারা, সমান্তর ধারা। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। ধারা নিয়ে এই সমান্তর ধারা আর গুণিত ধারা কাকে বলে আর কনফিউশন হবে না। আমি গুণিত ধারা যখন ক্লাস নেব তখন গুণিত ধারাটা বুঝাবো, আজকে আমি সমান্তর ধারা ক্লাস নিচ্ছি, এই জন্য সমান্তর ধারাটা আমি বুঝিয়েছি। আমি আশা রাখি সমান্তর ধারা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, যে আমি দেখে আমি বুঝবো এটি কোন ধারায় আছে। তাহলে দেখেন এখানে বলেছে ধারাটির সাধারণ অন্তর বের করো। তাহলে সাধারণ অন্তর যখন বের করতে হবে, তাহলে আপনি প্রথমে কি নেবেন, আপনি প্রথমে কি করবেন, যে প্রথমে আপনি নেবেন ধরি ধারাটির প্রথম পদ, আপনি তাকে লিখতে হবে, তাই না, প্রথম পদ লিখবেন ধারাটির প্রথম পদ a সমান কত, 2, এই যে 2 আছে, তাহলে প্রথম পদ a সমান 2 এবং ধারাটির সাধারণ অন্তর, অন্তর কি দ্বারা প্রকাশ করে, অন্তর হচ্ছে d। এখন d এর সূত্র কি, তাহলে বুঝতেই তো পারছেন, আমি জানি বলে দিছি না, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখন দ্বিতীয় পদ কত আছে, -5 আছে, আর আমার সূত্রের বিয়োগ, আর প্রথম পদ কত আছে 2, তাহলে -2 আর -5 কত হবে, -7। তাহলে সাধারণ অন্তর d এর মান কত বেরিয়ে এলো, -7। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন, কত সহজে দেখেন চলে আসছে।
এখন তারপরে বলছে ধারাটির 12তম পদ। তাহলে দেখেন যখন বলছে ধারাটির 12তম পদ বের করো, তাহলে আপনি তখন কি করবেন? ধারাটির 12তম পদ বের করেন, লিখবেন কি যে আমরা জানি কি লিখেছি বা আমরা আগে জানি যে ধারাটির এনতম পদ আমরা কত, এনতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাই না এনতম পদ সমান। তাহলে এনতম পদের সূত্র এটা। এখন দেখেন অঙ্কে বলেছে কত, 12তম পদ। তাহলে আপনি এই যে ধারাটির n এর জায়গায় কত দিবেন? শুধু 12 দিবেন। 12তম পদ সমান কত? তাহলে a প্লাস এই 12 n এর মান, তাই না? আর এই হলো d। এখন দেখেন আমার কিন্তু এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা কি করব? মান বসাবো। দেখেন a এর মান কত? 2, এই যে 2টা এখানে বসাই দেন, প্লাস এই 12 থেকে বিয়োগ মাইনাস 1, তাহলে 12 থেকে বাদ দিলে 11, তাহলে এটি ইন্টু দেন। এন্ড d এর মান কত? মাইনাস 7, তাই না? তাহলে -7 যখন আপনি দিচ্ছেন, তাহলে দেখেন আপনার এখানে এই 2 আর এই প্লাস আর মাইনাস, গুণ, তাহলে গুণের কাজ আগে করতে হবে। তাহলে প্লাস আর মাইনাস, মাইনাস 7 11 77। তাহলে এই 77 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে -75 দেখেন -75। এখন তাহলে আমাকে বলেছিল অঙ্কে ডাকে যে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে ধারাটির সাধারণ অন্তর d এর মান কত বেড়েছে? -7, এবং 12তম পদের মান কত বেড়েছে? -75। তাহলে কিন্তু আপনি আর বুঝতে সমস্যা নেই। তাহলে লিখবেন অ্যান্সার, লিখবেন কি? নির্ণয় ধারাটির সাধারণ অন্তর d সমান d সমান লিখতে হবে না, -7 লিখবেন, আর 12তম পদ সমান লিখবেন -75। আশা রাখি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন। দেখেন তাহলে এই হলো আমার 13.1-এর একটি অঙ্ক সমাধান করেছি। এই অঙ্কটি যদি আপনি বুঝেন, তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আপনি আরও অনেক অঙ্কগুলো আপনি করতে পারবেন। আমি সিরিয়ালি সবগুলো অঙ্ক করিয়ে দিব। আশা রাখি সবাই আমার এই ক্লাসগুলো উপভোগ করবেন। আচ্ছা, তাহলে আমি নেক্সট অঙ্ক চলে যেতে পারি। তাহলে এই অঙ্ক বোঝার কোনো সমস্যা নেই। এনতম পদের জায়গায় শুধু 12তম পদ লিখেছি। এখন এখানে 12 না থেকে আপনার যত সংখ্যা থাকবে সেই সংখ্যা আপনি বসাবেন। 5 6 7 8 9 10 যা বলবে তাই বসাবেন, সমস্যা নেই। একই কথা, যা বলবে তাই বসাবেন। 12 বলেছে, আমি 12 বসিয়েছি। n এর মান 12 বসিয়েছি। n মানে কি? পদ সংখ্যা। তার মানে বলছে 12তম, মানে কি? পদের মান। তাহলে পদ সংখ্যা আছে 12, তাহলে 12। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কটি আমরা দেখার চেষ্টা করি। দেখেন নেক্সট অঙ্কটি কি বলেছে। নেক্সট অঙ্কটি হচ্ছে 6 নম্বর অঙ্ক। দেখেন এখানে বলেছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস দিয়ে আপনার এইভাবে আসছে ধারাটির কোন পদ? 392। দেখেন ধারাটির কোন পদ? 392। এখন দেখেন আপনার কোন পদ, তার মানে কি? পদ সংখ্যা। এই যে 392 যে হয়েছে, এই 392টা এখানে কতগুলো ধারা আছে এটি কিন্তু আপনাকে জানতে চাচ্ছে। 392 এখানে কতগুলো ধারা রয়েছে সেটি কিন্তু আপনাকে দেখিয়ে দিতে, মানে জানতে চাইছে যে আসলে এটা কততম পদ। তাহলে দেখেন এখানে দেখেন ধারা কিভাবে চিনবেন। 8 9 10 11, তারপর কত বাড়ছে? 3 11 12 13 14 3 14 15 16 17 3। তার মানে আমি কিন্তু যা বলেছি সেই কথাটা কিন্তু এখানে দেখেন মিলে গেছে, যে আমি বলেছি একই সমান পদ সংখ্যার ব্যবধান কি হবে? একই সমান হবে। তাহলে এখানে একই সমান ব্যবধান, 3 3 3 করে ব্যবধান। তার মানে ধারাটি সম্বন্ধ ধারা, এখানে আর কোনো সন্দেহ নেই। তাহলে আমি অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথমেই বলবেন কি আপনি? ধরি ধারাটির প্রথম পদ।
আপনি বাংলা লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম পদ a সমান সমান কত 8 এবং ধারাটির সাধারণ অন্তর, অন্তর কি d, d সমান সমান কত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কত 11 মাইনাস প্রথম পদ 8, কত 3, তাহলে d এর মান কত 3। তাহলে দেখেন d এর মান কত 3, এটা বুঝতে তো সমস্যা নেই কারণ d এর মান কত 3। এখন তাহলে আমরা ধারাটি কিসের ধারা বুঝতে পারছি, কম বলেন সমান্তর ধারা। তাহলে এখানে তো আমার লেখা প্রয়োজন নেই যে ধারাটিতে সমান্তর ধারা লেখা কি প্রয়োজন আছে, প্রয়োজন নেই। এখন দেখেন যেহেতু আমাদের কত সময় এখানে দেওয়া আছে কত, আমরা 392, কত 392, এখানে বলছে যে এখানে বলা আছে কত যে n তম পদ সমান সমান হয়েছে 392, তার মানে কি n এর মানটা জানতে চাচ্ছে। কার মান জানতে চাচ্ছে, n এর মান। n এর মানটা আমাকে বের করতে হবে যে n এর মানটা আসলে কত। তাহলে আমরা কাজ শুরু করি, এখন কাজ শুরু করি। তাহলে d এর মান আমরা কত বলছিলাম 3, মনে রাখবেন। তাহলে লেখেন আমরা জানি ধারাটির n তম পদ, ধারাটির n তম পদ, তাহলে n তম পদ সমান সমান কত, আমরা পড়েছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আমরা এটাই পড়েছিলাম। এখন দেখেন এটা n তম পদের সূত্র কিন্তু, আর এই n এর মান এখানে কত আছে 392, তার মানে বুঝতে পেরেছেন যে এখানে তাহলে কি করতে হবে, এটা দেওয়া আছে। তাহলে আপনি এখানে একটু শর্ট করে দিবেন, আমার মতো করে দিবেন যে শর্ত মতে, কারণ যেহেতু এটাও n এর মান এটাও n এর মানই, তাহলে শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান লিখবেন 392। তাহলে a এর মান কত 8, n এর মান কত, n এর মানটা নাই, n এর মানটাই বের করতে হবে। d এর মান কত বলছিলাম 3 পাইছিলাম, তাহলে 392। এখন দেখেন যখন 392 আমরা পেয়ে গেছি, এরপর আপনি কি করবেন, এখন আপনি কি করবেন, গুণ করবেন। এখন আপনি কি করবেন, এই যে 8 লিখবেন প্লাস এটা গুণ করেন 3n মাইনাস 3 সমান সমান 392। এখন এই যে 8 দেখেন এখানে মাইনাস 3 এখানে প্লাস 8, তাহলে এই 8 থেকে 3 বাদ দেন, তাহলে 5 থাকে না, 5 প্লাস 3n সমান সমান 392। তাহলে এখানে 3n আর ওখানে নেবেন এই 392, আর এই 5 টার পাশে গেলে কি হবে, মাইনাস হবে। 5 টার পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 3n সমান সমান 300, এখানে বাদলে কত থাকে 87 থাকে, কত থাকে 87। এখন তাহলে লেখেন n সমান সমান কত হবে 300, এই হলো 87, আর এই যে এটা গুণ আগে তাহলে কি হবে, ভাগ হবে, তাহলে ভাগ 3 হয়ে গেল। এখন তাহলে n সমান সমান, এখন এই 387 রে আপনি ভাগ দিবেন কত দিয়ে, 3 দিয়ে ভাগ দিবেন, 3 দিয়ে, তাহলে হলো 129, 129। তার মানে ধারাটির 129তম পদ সমান কত 392। তাহলে এখানে লিখবেন কি, নির্ণয় ধারাটির 129তম পদ সমান সমান 392। এই হলো দেখেন অ্যান্সার। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। এখানে আমি অঙ্কগুলো একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই বুঝতে পারে। তাহলে এই হলো আমার 13.1-এর 6 নম্বর, মানে অর্থাৎ দুটি অঙ্ক কমপ্লিট করেছি। অর্থাৎ যখন এখানে এরকম কোনো ধারা মান জানতে চাবে তখনই আপনি nতম পদ দিয়ে কাজ করবেন। যখন এরকম থাকবে যে ধারাটির কত পদ এত, তখনই আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আমি পরবর্তী অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করব।
করে দেওয়ার চেষ্টা করব। দেখেন পরবর্তী অঙ্কটি কি বলছে, 7 নম্বর অঙ্কটি কি বলেছে একটু দেখেন। 7 নম্বর অঙ্কটি বলেছে 4 7 10 13 প্লাস ধারাটির কোন পদ 301। দেখেন এটা প্রশ্ন কিন্তু করছে, হ্যাঁ, তাহলে আমরা জানতে চাচ্ছি কত 301। তাহলে আপনি প্রথমে কি করবেন, সেই জিনিস আমার কাজটাই করবেন, যে ধরি তাহলে দেখেন 4 আর 7 ব্যবধান কত 3, 7 3 এ 10, 10 3 এ 13, তার মানে ব্যবধান একই সংখ্যা। তার মানে কি একই সংখ্যা ব্যবধান হলে কি ধারার নাম কি, সমান্তর ধারা। তাহলে ধারাটির এখন একবার ধরি ধারাটির প্রথম পদ a সমান সমান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, এবং ধারাটির সাধারণ এই অন্তর প্রথমে বের করে নিতে হবে। অন্তর ডি সমান সমান কত আমরা জানি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত 7 মাইনাস প্রথম পদ কত 4, তো থাকে কত 3। তাহলে ডি এর মান কত 3। তাহলে আমরা ডি এর মান কত পেয়েছি 3 পেয়েছি। এখন দেখেন বলছে কত, যে ধারাটির কোন পদ 301, এটা আমাকে দেখাইতে হবে, তাই না। তাহলে এখানে আপনি একটু লিখে নেবেন, এখানে বলা আছে কত n তম পদ সমান সমান কত বলছে 301 বলছে। n এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। কার মান বের করতে হবে, n এর মান। তাহলে আমি এখানে d এর মান পাইলাম 3, পেয়েছি 3, এবং n এর মান দেওয়া আছে 301। তার মানে আমার এই n পদটা কত সেটি জানতে চাচ্ছে। ধারাটি মানে ধারা n তম পদ মানে কি ধারা, তাহলে এই ধারা কত এটি জানতে চাচ্ছে। কার মান জানতে চাচ্ছে, n এর মান জানতে চাচ্ছে। তাহলে আমরা বলি, তাহলে লিখবেন আমরা জানি ধারাটির n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমাদের যে সূত্র লিখেছি আমরা সেইটা। এখন দেখেন এই ধারাটির n তম পদ সমান সমান কত, এইটা সূত্র। আবার দেখেন প্রথমে আমি কিন্তু লিখেছিলাম যে n এর মান কত, n পদ কত 301, তার মানে দুটি কিন্তু n এর মান। তাহলে লিখবেন শর্ত মতে অথবা প্রশ্ন মতে। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান লিখবেন 301। এখন দেখেন এর মান কত 4, আর n এর মান নাই, n এর মানটা আমাকে বের করতে হবে। ডি এর মান কত 3 আমরা পাইছিলাম, লিখেছি, যা আছে তাই লিখলাম। এবার 4 এটা গুণ করেন, তাহলে 3n মাইনাস 3 এই হলো 301। এখন দেখেন প্লাস, এখানে মাইনাস 3 এখানে প্লাস 4, তার মানে কি 1 থাকে না 1 থাকে না 1, আর এখানে 3n এই হলো 301। এবার এখানে 3n রাখেন আর ওখানে 301, আর এই 1 টু পাশে গেলে কি হবে মাইনাস হবে, -1। তার মানে এখানে কি থাকলো, তাহলে 3n সমান সমান কত 300, 3n সমান সমান 300। এখন দেখেন আছে গুণ আকারে, তাহলে আপনি কি লিখবেন, n সমান সমান এই হলো 300, এটা কি হবে ভাগ হবে, কি হবে ভাগ। তাহলে n সমান সমান কত হবে 100, n সমান সমান কত হবে 100। তাহলে 301 এই পদটি কততম পদ 100, 100তম পদ। কততম পদ 100তম পদ, মানে 100তম পদ। তাহলে লিখবেন নির্ণয়ে ধারাটি 100তম পদ সমান সমান 301। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। দেখেন কত সহজ, অনেক সহজ নিয়ম। এইভাবে আপনি অঙ্ক করলে, আপনি যেভাবেই থাকুক না কেন, যত সংখ্যায় থাকুক না কেন, আপনি অঙ্কগুলো সমাধান করতে পারবেন, অবশ্যই পারবেন। এখন আমি তাহলে এর পরবর্তী অঙ্কটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।
সবাই আমার সাথে ক্লাসটি উপভোগ করতে থাকেন। ধারার অঙ্ক অনেক সহজ যদি বুঝেন, ধারার অঙ্ক অনেক সহজ যদি আপনি সূত্রগুলো নিয়মটা মনে রাখতে পারেন, কোনো ব্যাপার না, আপনি অনেক সহজে অঙ্কটি করতে পারবেন। দেখেন 8 নম্বর অঙ্কটি বলছে কি, কোন সমান্তর ধারার তম পদ n এবং তম পদ n হলে ধারাটির m প্লাস n তম পদ কত? বুঝতে পারছেন? একটু সংখ্যা ছাড়া দিছে, এগুলো কি সংখ্যা নেই, তাহলে বুঝতে পারছেন একটু অন্যভাবে করতে হবে, আমাকে বুঝতে হবে আগে, বুঝলে আপনি পারবেন। যে ধারাটির n তম পদ সমান কত? n তম পদ, n তম পদটা কি? এই তম পদটা সমান হচ্ছে এইটা, আর n তম পদ সমান হচ্ছে m, হলে ধারাটির m প্লাস n তম পদ সমান কত? তাহলে কিন্তু আমরা প্রথমে একটু আমাকে লিখিয়ে নিতে হবে যে ধরি ধারাটির প্রথম পদ কি? a, কারণ এখানে নাই কিছু, এবং ধারাটির সাধারণ অন্তর হচ্ছে d, এর কিছু মান নেই, তাই আমরা জাস্ট লিখে নিয়েছি যে a এবং d, আমরা এই দুটো কিন্তু লিখে নিয়েছি, তাই না? তাহলে দেখেন এখানে যে কাজটা করবেন, লিখবেন একটা কাজ করবেন, সেটা কি কাজ করবেন? যে লিখবেন যে সুতরাং ধারাটির, দেখেন আমরা যদি সূত্র লিখি আমরা বলবো না ধারাটির n তম পদ, তো n এর জায়গায় শুধু আপনি কি m বসাবেন, আর কোনো কাজ নেই। যদি ডাবল লেখা ডাবল লিখে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, ধারাটির n তম পদ আমরা কি বলছি? আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আমরা এটি জানি না। এখন দেখেন ধারাটির m এর জায়গায় আমরা কি লিখবো? এই যে m লিখবো, কারণ m তো আছে, তাহলে a প্লাস এখানে শুধু m দিবেন, আর এই যে 1 দিবেন, আর এই যে d লিখবেন। বলেন অঙ্কটা বুঝছেন কিনা? এই পর্যন্ত লিখবেন। এখন এটা যদি আপনি এক সেট করেন, এক সেট করতে পারবেন, এক সেট করতে পারবেন, কিন্তু দরকার নেই, থাক এরকমই থাক। আবার ধারাটির দেখেন এরকম ভাবে বলছিল, এরপরটি কি বলছিল? n তম পদ। তাহলে এখানে একটা কাজ করতে পারেন আপনি, দেখেন এই n তম পদ সমান এত, এখন এটা বলছে কি n তম পদ সমান n বলছে না, তাহলে এটা লিখবেন প্রথম শর্ত মতে, প্রথম একটু শর্ট করে দিচ্ছি, প্রথম শর্ত মতে লিখবেন তাহলে a প্লাস 1 ইন্টু d, এটা সমান কি লিখবেন? n লিখবেন, এটা লিখবেন 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। আবার ধারাটির এই যে আমি সরাসরি n তম পদ বলছি না, তাহলে লিখবেন n তম পদ সমান কত? তাহলে n তম পদ সূত্র সরাসরি যেটা আছে ওইটাই তো, কারণ এটা তো আর চেঞ্জ করার কিছু নাই, এটা। এখন বলছি এত তম পদ সমান কত? n, তাহলে লিখবেন দ্বিতীয় শর্ত মতে, তাহলে লিখবেন দ্বিতীয় শর্ত মতে লিখবেন a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান m, এটা লিখবেন 2 নং সমীকরণ। দেখেন এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই, এইটুকু যদি আপনি বুঝেন তাহলে আর কোনো সমস্যাই হবে না, নিশ্চিত। তাহলে এখন আমরা বাকি অংশটা করার চেষ্টা করব। এখন দেখেন এখানে প্লাস, এখানেও প্লাস, তার মানে কি একই সংখ্যা না? তাহলে আপনি কি করবেন? বিয়োগ করবেন। তাহলে এখন এইখানে করবেন, আমি বলে দিচ্ছি 1 বিয়োগ 2, 1 নং 2 নং বিয়োগ করবেন। তাহলে 1 নং কি আছে এটা লেখেন, 1 নং আছে a প্লাস ইন্টু d সমান সমান কি ছিল? n, আর 2 নং কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান ছিল n। বিয়োগ করলে একটু কি করতে হবে? চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, তাই না? দেখেন তাহলে এখানে দেখেন এই কাটা যা, কাটা যা না? তাহলে কাটা যদি যা, তাহলে আমরা এখানে কি থাকলো? দেখেন কাটা যদি যাওয়ার পরে এখানে কি থাকে?
যে আপনি এখানে এ আর এ কাটা গেল, তাহলে এখানে এটা এম মাইনাস এন আর এটা এন, তাহলে মানে দুটো দুই সংখ্যা না, তাহলে এটা লিখে নেন একটু, এম এ হলো ডি, আর এখানে কি আছে মাইনাস, মাইনাসটা দেন, তাহলে এখানে লিখবেন এন ডি, আর এখানে কি থাকলো এন মাইনাস এন। এখন দেখেন এই দুজন থেকে কি কমন যায়, ডি কমন যায় না, আমরা কিন্তু ডি কমন নিতে পারি, অথবা কমন না নিলেও আপনি অন্যভাবে কাজটা করতে পারেন, যে কি করতে পারেন, যে আপনি একটু গুণ করে দিতে পারেন, যে এম ডি মাইনাস ডি, তারপরে এন এন ডি মাইনাস আর মাইনাসের প্লাস এলো ডি সমান সমান কত এন মাইনাস এন। এখন দেখেন এই যে দেখেন এখানে কি কাজ আছে, এখানে এই ডি হলো আপনার কি প্লাস আর এই ডি হলো মাইনাস, কাটা যায় না, তাহলে থাকলো কত এম এম ডি মাইনাস এন ডি সমান সমান কিন্তু আমরা এন মাইনাস এন, এই বন্ধু কিন্তু আছে। দেখেন যে এটা আপনি গুণ করে দিবেন, গুণ করে দিলে আপনার সহজ হবে, অথবা অন্যভাবে করা যাবে, কিন্তু এইটা করে ফেলছে যেহেতু এইভাবে আপনি করেন, সমস্যা নেই। এখন কি করবেন তারপরে দেখেন, এখন এই দুজনের মধ্যে কিন্তু আপনার কি কমন যায়, ডি কমন যায়, তাহলে এম মাইনাস এন মাইনাস এন, আর এখানে তাহলে কি এন মাইনাস এন। দেখেন এখানে এখন এই সংখ্যাটা আপনি কি করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে আছে এন আগে আছে, এটা পরে আছে, তাতে কোনো সমস্যা নেই, আপনি একটু সিস্টেমে নিয়ে যান, ওটা আগে লেখেন এন তারপরে প্লাস এন। এখানে এটা যদি মাইনাস আপনি কমন নেন তাহলে কিন্তু আপনার শেষ, তাহলে মাইনাস কমন নেন, মাইনাস ওয়ান কমন, তাহলে এন এম মাইনাস কি হবে এন হবে, আর এটা চলে গেল নিচে এম মাইনাস এন, তাহলে উপর নিচে কাটলে আপনার এটা কি থাকে মাইনাস ওয়ান থাকে না, মাইনাস কত থাকে মাইনাস ওয়ান থাকে, কি থাকে মাইনাস ওয়ান। দেখেন বিষয়টি একটু খেয়াল করেন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন যে এখানে 1 2 নং সমীকরণ আমরা ধরেছি, এরপরে কি করেছি 1 আর 2 নং সমীকরণ আমরা বিয়োগ করেছি, বিয়োগ করার ফলে দেখেন আপনি এ কাটা যা, এরপরে কি থাকলো এম মাইনাস ওয়ান ইন্টু ডি, আর মাইনাস ওই যে মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি থাকলো, এরপরে এন মাইনাস ওয়ান বাকিটা। এখন এটা গুণ করে দেন, তাহলে এম ডি ওয়ানের সাথে গুণ করলে মাইনাস ডি, আর ওখানে এন ডি আর মাইনাস মাইনাসে কী হয় প্লাস, ওই ওয়ানের সাথে ডি গুণ করলে ও ডি হবে, তারপর বাকিটা যা আছে। এবার দেখেন প্লাস ডি মাইনাস ডি কাটা যা, তাহলে কি এম ডি মাইনাস এন ডি সমান সমান এন মাইনাস এম। এখানে যদি এম ডি আর এন ডি থেকে ডি কমন যায়, তাহলে এম মাইনাস এন সমান সমান এন মাইনাস এম। এরপরে দেখেন যে যা আছে এখন এই পরবর্তী অংশটা আছে কি, যে এম এন মাইনাস এম, তার মানে কি এটা একটু চেঞ্জ করতে হবে, কারণ ওর মতো না, তাহলে আমরা এম মাইনাস এম প্লাস এনটা আগে লিখলাম, লেখার পরে মাইনাস ওয়ানটা কমন নেবেন, এখানে কিছু নাই বলতে কি মাইনাস ওয়ান, এখানে একটা মাইনাস ওয়ান মানে কিছু নাই বলতে একটা ওয়ান কমন, বুঝলেন না, মাইনাস ওয়ান কমন, তাহলে কি এম এই মাইনাস প্লাস মাইনাস এন। এবার এই যে এই গুণ আকার আসলে এটা নিচে চলে গেল, তাহলে এম মাইনাস এন আর এম মাইনাস এন কাটা যায়, তাহলে মাইনাস ওয়ান, তাহলে ডি এর মান কত মাইনাস ওয়ান। এখন দেখেন এখানে কি বলেছিল আপনাকে, যে এততম পদ সমান সমান কত, তাহলে আমরা ডি এর মান পেয়েছি, এবার আমরা এখন এই মানটা আমরা বের করে দিব। তাহলে দেখেন ডি এর মান আমাদের বের করা শেষ, এখন আমাদের অল্প একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখন লিখবেন ধারাটি এততম পদ, তাহলে লিখবেন সুতরাং ধারাটি ওই এন এর জায়গা, মানে এন এর জায়গা আমরা এটা লিখলাম সরাসরি এততম পদ সমান সমান, এততম পদ সমান সমান কি লিখবেন, যে আমরা জানি এ এর সূত্র ছিল, তাহলে এই যে এন এর জায়গা, এন এর জায়গা কি লিখবেন এম প্লাস এন মাইনাস ওয়ান, কারণ ওয়ান তো ছিল ইন্টু ডি। এখন এ প্লাস এটা গুণ করেন, তাহলে এম ডি প্লাস এন ডি মাইনাস ডি মাইনাস ডি। এখন এটা কি করবেন আপনি, তাই না? এখন দেখেন এটা যখন আপনি কাজ করবেন, এখন এই যে এ আমরা যদি এ লিখি এ প্লাস আপনি কি লিখতে পারেন এম ডি লিখতে পারেন, এম ডি মাইনাস ডি লিখতে পারেন, প্লাস এখানে এন ডি লিখতে পারেন, কারণ এই দেখেন এই পর্যন্ত একটা কিন্তু সূত্র আছে, এই পর্যন্ত একটা মান আমাদের ছিল, এই মানটা আমাদের কি মান ছিল, যে আমাদের এখানে প্রথমে আমরা ধরে নিয়েছিলাম না, প্রথমে আমরা একটা মান ধরে নিয়েছিলাম, প্রথমে আমরা একটা মান কি নিয়েছিলাম, প্রথমে একটা মান আমরা ধরে নিয়েছিলাম, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব, যে এম প্লাস এন, এই যে এখানে ছিল যে এম তোমার সূত্রের মান কি এন ছিল, তাহলে এটার মান কত আমাদের এন প্লাস ওই এন লেখেন, আর ডি এর মান কত মাইনাস ওয়ান আমরা এই যে লাস্টে পেয়েছি। তাহলে দেখেন এখানে এম আর এই মাইনাস প্লাস মাইনাস এই এন এর সাথে ওয়ান গুণ করলে এনই হয়, তাহলে এন এন কাটলে জিরো, তাহলে জিরো হয়, কি হয় জিরো হয়। তাহলে দেখেন
যখন বলতে ধারাটি তাহলে m প্লাস n তম পদ সমান সমান কত, তার মানে কত, 0, কত, 0। তাহলে আমরা কিন্তু সহজে লিখতে পারি যে নির্ণয়ে ধারাটির m প্লাস n তম পদ সমান সমান 0, সমান সমান 0। দেখেন অনেক সহজ, যদি আপনি এই অঙ্কটা করতে পারেন তাহলে এই m প্লাস n এর জায়গা m n n p q দিতে পারে, তারপরে আপনার x y দিতে পারে, আপনার যেইভাবে দিক না কেন আপনি কিন্তু অঙ্কটা ঠিকই করতে পারবেন। জাস্ট আপনি এই নিয়মটা ফলো করবেন এবং এই নিয়মে অঙ্কটা করার চেষ্টা করবেন, তাহলে আশা রাখি আমরা কখনোই অঙ্কটা ভুল হবে না। এখানে m n দিয়েছে কিন্তু অন্য জায়গায় দেখবেন p q দিয়েছে, অথবা আপনার n স্কয়ার দিয়ে দিবে, অথবা x y দিয়ে দিবে, যে কোনো সংখ্যা দিতে পারে। এখানে আপনার দিয়েছিল m প্লাস n, কিন্তু এখানে আরও সংখ্যা বাড়িয়ে দিতে পারে, m প্লাস n প্লাস 1, 3 সংখ্যা দিতে পারে। কিন্তু যদি আপনি অঙ্কটা বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি করতে পারবেন আশা রাখি। তাহলে আমি আমার ক্লাস আজকে দীর্ঘ না করে আমি আজকে ক্লাস এখানে শেষ করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে হয়তো আবার সাক্ষাৎ হবে নতুন কোনো টপিকস নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।